নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই জানাই শুভ সকাল। এই ভেন্টিলেটরটা দিয়ে আমার ঘরে সূর্যের আলো প্রবেশ করে কি সুন্দর একটা মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। তো সেটাই দেখাচ্ছি। তো দেখো আমাকেও কি সুন্দর লাগছে। এই জন্য বলে যে ন্যাচারাল লাইটে এত সুন্দর ছবি আসে। দেখো আমাকেও কত ফর্সা ফর্সা লাগছে। তো যাই হোক, আজ অনেক কাজ, কারণ এই সব দেখছো পরিষ্কার করা হবে। আজকে হবে ঘর রং করা, আজকে না কালকে হবে ঘর রং করা। তো আজকে এগুলো পরিষ্কার করতে হবে। মোটামুটি পরিষ্কার করেছি, এই জিনিস কিছুটা বের করেছি, সিংহাসনও বের করে দিয়েছি। এটা আসলে ঠাকুর ঘর। তো সিংহাসন দেখো এখান থেকে বের করে এখানে নিয়ে এসেছি। তো বৃহস্পতিবার যেহেতু ছিল, তো তার জন্য কোনো প্রবলেম হয়নি। আর এই দেখো আগে আর পরের এটা লুক। মা পুজো করতে বসে গেছে। মোটামুটি সব ঠাকুরকে স্থান দিতে পেরেছি। তোমায় বরণ করেছি, সুগন্ধ ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, তো মা পুজো করুক। চলো আমি দেখাই আমাদের বাড়ির কীরকম অবস্থা। এই দেখছো তো, এই যে যেটা রং ছিল এর আগে করা, সেটা কিভাবে পাপড়ি পাপড়ি হয়ে উঠে আসছে। এই দেখো পুরো সিমেন্ট শুদ্ধ পাপড়ি পাপড়ি হয়ে চলে আসছে। সব ঘরের প্রায় সেম দশা। তো এই জন্যই রং করার এত ধুম উঠে গেছে বাড়িতে। ধরতে হবে আস্তে আস্তে, উপরে একটি ধরা আগে, ওরকম করে হবে না, উপরে একটি ধরা। প্রথমেই ডাইনিং আর ঠাকুরঘর হবে। তো ঠাকুরঘর তো প্রায় খালি করে দিয়েছি, এবার ডাইনিং খালি করব। তার জন্য গামলাপাতি নামিয়ে নিয়েছি আমি আর ভাই মিলে। এই গামলাগুলোতে করেই সব কৌটো বাউটোগুলো নিয়ে যাব। তো প্রথমে ভাই আর মা দেখো সবগুলো কৌটো যেগুলো ডেলি ইউজে রান্নার কাজে লাগে সেগুলো একটু আলাদা করে রাখছিলো, কারণ সব মিক্স করে দিলে তো খুঁজে পাওয়া যাবে না। তো ভাই এদিকে করুক, আর বাকি যে কৌটোগুলো আছে পেছনে আরও তাকগুলোতে, ওগুলো ওই গামলাটাতে করে করে সব ওপরের ঘরে নিয়ে যাব। তো তারই ব্যবস্থা চলছে। দেখো সব গুছিয়ে নিয়েছি, গামলা 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 করে নিয়েছি। আর কত কৌটো বাউটা বেরিয়েছে। তো চলো একটা একটা করে সব জিনিসগুলো আগে রেখে আসি, কারণ একা পক্ষে সম্ভব নয়, আমাকে আর ভাইকে দুজনকেই ধরতে হবে। তো রেখে আসার পর তোমাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় রেখে আসলাম। তো চলো সবগুলো তো রেখে চলে এসেছি, এবার আমার সাথে সাথে তোমরাও চলো। তো এই দেখো সিঁড়ি দিয়ে প্রথমে উপরে উঠে গেছি, পুরো জিনিসের জিনিস। তো এখানে কিছু জিনিস রেখেছিলাম যেগুলো একটু বড় বড় কৌটো বাউটা ছিল, আর বাকি জিনিসগুলো ওপরে রেখে এসেছিলাম। আর এই কিছুদিন আজ থেকে আমাদের শুরু হলো সিম্পল সিম্পল খাওয়া দাওয়া। তো আজকে আমরা খেয়েছিলাম সয়াবিনের ঝোল আর ভাত, আরেকটা কিছু একটা করেছে মা। তো এই দেখো সব এখানে জমা করেছি একটা একটা করে। আর এখানেও কিছু জিনিস জমা হয়েছে, সব এখানে জমা করা হয়েছে একটা একটা করে জিনিস এনে। বহুত গরম, বহুত ক্লান্ত, এত গরম এত গরম। একবার অলরেডি স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন মনে হচ্ছে প্রাণ যাই যাই, তারপরে পাগল পাগল লাগছে। তো চলো, এখনও তো অনেক কাজ বাকি, করি আস্তে আস্তে। বর্তমানের জন্য টাটা, আবার দেখা হবে একটু পরেই। তো দেখো সব জিনিস মোটামুটি ওপরে নিয়ে চলে গেছি, এখন এই ছবিগুলো বাকি। তো এগুলোকেও এখন খুলবো, বাবা খুলছে। তো কি আর বলবো, দুঃখের কাহিনী। আর ভাল লাগছে না, কাজ করতে করতে পুরো ক্লান্ত। তো সব ছবি দেখো একটা একটা করে খুলে দিয়ে দিয়েছে বাবা, আর এখানে সবগুলো জমা করেছিলাম। তো চলো এখনকার মতো টাটা, এগুলোকে পৌঁছে আসি ছাদে। তো এখন বাজে সন্ধ্যে 6:30। কাকুরা সব কালার করে চলে গেছে, চারদিকের পুরো 12টা বেজে আসে। কিছুটা আমি পরিষ্কার যদিও করেছি, আর এই দিক ছিল ঘরের কালার। তো সকাল থেকে তো আমি কিছু করতেই পারিনি রেকর্ড, কারণ প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম। তো এখন একটু তোমাদেরকে দেখিয়ে দিই কি কি হয়েছে না হয়েছে। তো এই দেখো ঘরের কালার সবগুলোতে একবার করে করা ছিল। আর আমি সকাল থেকে কিছু খাইনি, সন্ধ্যা লাঞ্চ করার পর আর কিছু খাইনি। তা এখন কিছু খাবো, তোমাদেরকে আবার কালকে শেয়ার করব কি হয়েছে। এখন আর আমার ইচ্ছে নেই, হিম্মত নেই। তো চলো টাটা, বাই বাই।
রং টং দেখো সব জমা করাই আছে। হ্যাঁ, তার আগে ঠাকুর ঘরটা দেখে নাও। এইটা ছিল ঠাকুর ঘরের কালার। গুড মর্নিং না, শুধু মর্নিং। তো আজকে হচ্ছে রং শুরু হওয়ার দ্বিতীয় দিন। স্নান সেরে চলে এসেছি, ঘরের মধ্যে বসেছিলাম। আর এদিকে দেখো সূর্যের আলো আজও চলে এসছে ঘরে টুকি যা খেলতে। তো আগে স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ারের জিনিসপত্রগুলো বের করে নিই। আর এদিকে তো আমার হুলিয়া দেখতেই পাচ্ছ। তো আমার সাথে সাথে আজ চলো ঘরের হুলিয়াটাও তোমাদেরকে দেখাই কি অবস্থা। দেখতেই পাচ্ছ চারদিকে জিনিসপত্রে ভর্তি। আর পুজো হয়ে গেছিলো, তো কাপড় টাপড় কেচে আমি কাপড় মেরে নিচে নামছিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই আমাদের সিঁড়ির দশা কি। এখানেই তো এইটুকু জায়গায় রান্না হচ্ছে, আর পুরো সিঁড়িতে বাসনের তাক। আলনাগুলো সব ওপরে ওঠানো হয়ে গেছে বলে জামা কাপড়ও সেই দড়ি বেঁধেই রাখা আছে। আর এইটুকু জায়গায় রান্না করতে প্রচুর প্রবলেম হচ্ছে, তাই এখন সিম্পল রান্না। আর সেই সিম্পল রান্নার মধ্যেই আজ ছিল খিচুড়ি। তো খিচুড়ি রান্না মা করবে ওদিকে। চলো আমি তোমাদেরকে দেখাই যে আমাদের ঘর বাড়ির দশা কি। তার আগে দেখো এই যে বাথরুমের ওপরের মাথাটাও তোমার সাদা কালার করার ছিলাম, তো সাদা কালার করা হয়ে গেছিলো। এটা কালকেই হয়ে গেছে, মানে পুরো কমপ্লিট। আর আজকে আসবে এসে নিয়ে তোমার পুরো ডাইনিং স্পেসের যে কালারটা আছে ওটাকে ডবল কোট করবে। তার আগে দেখো আমাদের জায়গা, মানে একটু জায়গা বাকি নেই যেখানে জিনিস নেই। ফ্রিজটা তো ডাইনিংয়ে থাকে, তো সেটাকে বারান্দায় এনে এভাবে রাখা আছে। এদিকে জিনিস ওদিকে জিনিস। এইটুকু যে জায়গাটা দেখতে পাচ্ছ ডাইনিং টেবিল আছে, ওইখানটাতেই খাওয়া দাওয়া হচ্ছে। দুবার করে খাচ্ছি, মানে আমি আর ভাই একবার, হলে বাবা মা একবার, এরকম করে। আর এখানে আমার গাছপালাগুলোর মধ্যে যত ছোট ছোট জিনিসপত্র ছিল সব রাখা আছে, হ্যান্ড ওয়াশ থেকে আরম্ভ করে সব। এদিকে গদিটাকে ভাইয়ের গাড়ির ওপর রাখা হয়েছে, যেটা সোফার ওখানটাতে পাতা থাকে। তো এইরকম করেই এখন দিন চলছে। এই দেখো মিস্ত্রি কাকুরাও চলে এসে কাজ শুরু করে দিয়েছে। তো এখানে তো প্লাইউডটা ছিল, তাই ওখানে পেন্ট করা হচ্ছিল। আর বাকি চারদিকে তোমার ডবল কোটটা করা হবে। তো এইসবই চলছে, বাবা এখানে বসে বসে দেখছিল। তো গুড ইভিনিং না, গুড আফটারনুন। ঘুম থেকে আমি উঠে চলে এসেছি। আয় সুন্দরী, মা বলছিল এটা নীল। এটা নীল আছে, কালো আভূত। না এটা নীল আছে, যেটা তুই ঘরের কালারটা দেখছিলিস না, এটা নীলের সাথে কোনটা, এইটা কালার ছিল মনে হয়। এইটা হলো তো নিবই না, ক্রিমের মধ্যে রাখতে হবে নীলের সাথে। তোমাদেরকে তো বলেছিলাম মেঝেটার দশা খারাপ, তো ওখানে কালার করা হবে। জানি না কালারটা কদিন টিকবে। তো এখানে কালার করা হচ্ছিল। প্রথমে তো ব্ল্যাক কালার ছিল, এখন ব্লু কালার করা হচ্ছে। এতটা দেখতে বাজে লাগছিল, তো তার জন্যই কালারটা করে নিলাম। জানি না সিদ্ধান্তটা ঠিক কিনা। আর এখন সন্ধে পড়ে গেছে, মিস্ত্রি কাকুরা বাড়ি চলে গেছে। আমরা বসে বসে এখানে তোমার রঙের হিসাব করছিলাম, মানে কোন রং কতটা নিয়ে আসতে হবে ঘরগুলোর জন্য, কারণ কালকে থেকে ভাইয়ের ঘরের রং স্টার্ট হবে। তো ওই সবই চলছিল। তো তার আগে চলো দেখে আসি কি অবস্থায় আছে। এই ফ্যানটা দেওয়া হয়েছিল কারণ তাড়াতাড়ি যাতে রংটা শুকায়। আর এই দেখো মোটামুটি ওভারঅল লুক। এইটা লাল রংটা তোমার ডবল কোট করা হয়নি, তো ওটা কাল এসে করবে। নীলটা হয়ে গেছিলো। কেমন লাগছে বলো? আমার তো বেশ ভালো লাগছে, নতুন ফিলিংস একটা, মানে নতুন মানে কালার করার পর নতুন লাগছে। আর চৌকাঠটাও দেখো কালার করা হয়নি, তো ওটাও কালার করবে কালকে। ঘরের কিন্তু প্রত্যেকটা জিনিস, মানে গ্রিল থেকে যেগুলো কাঠের পাল্লা আছে সবই কালার করা হয়েছে। আর এই দেখো ঠাকুর ঘরটা এটা। আর নিচের দিকে এই সাদাটা দেখতে পাচ্ছ না, ওটা না ডিউ ড্রপ বলে একটা কালার চুজ করেছিলাম, যেটার মধ্যে সবুজ একটা ভাব ছিল, কিন্তু সবুজ ভাবটা আর বোঝা যাচ্ছে না। কি জানি ভাই কেন ঠিকঠাক রং মিক্সড করেনি, নাকি আমি আলাদা কালার চুজ করি, মানে আলাদা কালার না, মানে আমারই বুঝতে ভুল হয়েছে, তা জানি না। যাই হোক, তাও খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। তো এই দেখো ওভারঅল লুক। এখন তো অনেক বাজে, তো আমার অবস্থা খারাপ। স্নান করতে হবে, মানে প্রত্যেক দিনের একটা মেন কাহিনী হয়ে গেছে। সব কিছু কমপ্লিট করার পর স্নান করা, এরপর হয়তো শরীরটাও যাবে 12টা বেজে, কারণ গলা আস্তে আস্তে বসতে শুরু করেছে। চলো তাহলে টাটা, বাই বাই।